অধ্যায় হচ্ছে 9 ঠিক আছে তুমি বসো। তাহলে তোমরা দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 2, এটার নাম কি টেন্ডস টু, তাই না? টেন্ডস টু মানে কি নিকটবর্তী বা কাছাকাছি। তাহলে আমরা যখন বলি যে লিমিট x টেন্ডস, যদি বলি x টেন্ডস টু 2, এর অর্থ কি বোঝায় যে x এর মানটা কার কাছাকাছি, 2 এর কাছাকাছি। এক্সাক্ট কাছাকাছি 2 মানে এক্সাক্ট 2 নয়, 2 এর কাছাকাছি। এটা দুই ধরনের হইতে পারে, একটা ধরো 1.99 হইতে পারে, একটা 1 এরকম হইতে পারে, অসংখ্য মান থাকতে পারে, ঠিক আছে। আবার আরেক প্রকার কি হইতে পারে বলো দেখি, ও 2 এর উপরের দিকের গুলো, ঠিক আছে, 2.01, 001 এরকম করে আরো অনেক অসংখ্য মান হতে পারে, ঠিক আছে। তাহলে একদিকের গুলোকে বাম দিকবর্তী, আর একটাকে কি বলা হয় ডান দিকবর্তী। আচ্ছা, এখন কথা হলো এই জায়গাটায় এই টেন্ডস টু 2 অ্যাপ্লাই করার পিছনে কারণ কি? আমি তো x ইকুয়াল 2 বলতে পারতাম, কেন x টেন্ডস টু 2 বলা হলো, এটা হচ্ছে কথা। দেখো আমি যদি এই ফাংশনটাকে, ধরো আমি লিমিটটা এখানে নেব না নিয়ে যদি আমি এই ফাংশনটাকেই নিই x² - 4 যেটা আছে নিচে, খেয়াল করে দেখো x এর মাত্রাটা আমি এখানে টেন্ডস টু দিলাম না, 2 এর কাছাকাছি দিলাম না, আমি x এর মান দিতে চাই কত, 2, এক্সাক্ট কত 2, ঠিক আছে। তাহলে কি ঘটবে, x এর মান তুমি যদি এখানে 2 বসাও, তাহলে 4 + 2 - 6, নিচে 4 - 4 ইকুয়াল কত, 0/0। তোমরা 0/0 সমান কি জানো, অনির্ণয় আকার, যা নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এই আকারে কি আসা যাবে না, সেই জন্য দেখো আমরা এটা এখানে বলতেছি x নট ইকুয়াল টু, তাহলে x এর মাত্রা কত নয়, x এর মাত্রা 2 নয়। তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে x টেন্ডস টু 2, তাহলে x এর মান এখানে কি হওয়া যাবে না, 2 হওয়া যাবে না। 2 এর চেয়ে বড় হইতে পারে, মানে 2 এর কাছাকাছি একটা বড় মান হইতে পারে, অথবা 2 এর কাছাকাছি একটা ছোট মানও হইতে পারে, কিন্তু একদম জেনুইন 2 হওয়া যাবে না। এখন যে বিষয়টা আমরা এগুলো ক্যালকুলেশন করতে মনে রাখবো সেটা হচ্ছে, আমাদের যেন এইরকম আকার না আসে, হরে যেন কোনোভাবে 0 না আসে। কথা বুঝতে পারছো? উপরে কি আসবে আসবে, সেটা আমার কিছু যায় আসে না। আমার নিচে 0 আসা যাবে না, কি আসা যাবে না, নিচে কি আসা যাবে না, 0 আসা যাবে না। উপরে 0 আসলে আমার কিছু যায় আসে না, উপরে যে কোনো কিছু আসুক তাতে আমার কিছু যায় আসে না। আমার কি আসা যাবে না, নিচে 0 আসা যাবে না। কোথায় নিচে 0 আসা যাবে না, নিচে, মনে থাকবে? ওকে, তাহলে আমাকে এখন তাহলে এই পদ্ধতিতে আমি সরাসরি 2 বসাইতে এখন পারতেছি না, তাই না? আমি তো এখানে এক্সাক্ট 2 বসাইছিলাম না, 2 বসাই তো তুমি 0/0 পাইছো, তাহলে কি তুমি কি এক্সাক্ট 2 বসাইতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে যাতে এইরকম কোনো ফাংশন না আসে সেই জন্য এখানে কি করতে হবে বলো, এই রাশিটাকে এমন একটা ক্যালকুলেশনে নিয়ে যেতে হবে যাতে এইরকম আকার ধারণ না করে। এইটার জন্য দুইটা পদ্ধতি প্রয়োগ করা যায়, একটা হচ্ছে এল হসপিটাল রুল, আর একটা হচ্ছে আমরা যেটা মূল যে লিমিটের অঙ্ক যেভাবে করা যায় সেইটা। কয়টা পদ্ধতি? একটা কি এল হসপিটাল, আর একটা হচ্ছে আমরা যে সাধারণ যেটা নিয়ম আছে, লিমিটের যে সাধারণ নিয়ম সেইভাবে করতে পারি। এখন আমরা এল হসপিটালে আগে যাব না, কারণ আমরা এখনো অন্তরীকরণ সম্পর্কে জানি না, ঠিক আছে। এল হসপিটাল অ্যাপ্লাই করা হয় হচ্ছে উপরের রাশিটাকে উপরে অন্তরীকরণ, নিচের রাশিকে নিচে অন্তরীকরণ, কিন্তু আমি তো অন্তরীকরণই এখনো জানি না, আমরা জানি না। সেই জন্য আমরা এখানে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই অঙ্কগুলো জেনুইনলি কিভাবে করা যায় সেটাই। তো তোমার কাজ হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, এখানে এমন একটা ক্যালকুলেশন করো যাতে এটা 0 না আসে, কি না আসে, 0 না আসে। তাহলে এখানে মিডল টার্ম করো, x² + 3x - 2x - 6, x² মাইনাস কত বলো, 2² আচ্ছা, আমরা উপরে থেকে কি কমন নিতে পারি, x কমন নেই, তাহলে কত হয়, x + 3। তাহলে এখানে কি হবে, তারপরে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, x - 2 এবং x + 2, তারপরে এই দুটোতে ঘেসাংফু নাকি। কিন্তু এই ঘেসাংফু কেন করব, কেন কাটা যাবে, দুটো রাশি কখন কোন শর্তে কাটা যাবে? আমরা কি বলি, x এর মানটা কি আমি জানি, এখানে জানি না, x এর মান অজানা। ধরো এখানে লিমিট টিমিট কিছু নাই, তাহলে x এর মানটাকে কাটতে এই দুটো যে সেম আছে এখানে, আমি সেম থেকেই কাটবো, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা কাটার জন্য কিছু কৌশল বা সত্য লাগবে। সেই সত্যগুলো কি,
তুমি দেখো এক্স এর মান যদি জেনুইন 2 ধরো তাহলে 2 - 2 নিচেও কত হবে 2 - 2, উপরে 0 নিচেও কি, তাহলে এটা কি কাটা যাবে না? এটা তো অনির্ণয় আকার, তো কাটাকাটি করা যাবে না। তাহলে কেন আমি কাটবো, এটা হচ্ছে কথা। কাটবো কারণ আমার এক্স এর মাত্রাটা কি 2, 2 এর কি কাছাকাছি। এটা কি এক্সাক্ট 2 না, তাহলে 2 এর কাছাকাছি। সো আমি যদি এখানে মান বসাই তো আমাকে কত বসাইতে হবে, ধরো 2.01, তুমি 1.99 দিয়েও বসাইতে পারো, ছোট বা বড় যে কোনো মান বসাইতে পারো। তাহলে খালি কি হওয়া যাবে না, 2 হওয়া যাবে না, 2 এর চেয়ে একটু বড় অথবা 2 এর চেয়ে একটু ছোট। আর টেন্স টু তো, যে তোমাদের নিউটনের কাহিনীতে বলছি যে কতটা কাছাকাছি মনে আছে, কেমন কতটা কাছাকাছি, আমাদের কল্পনারও বাহিরে, আমরা যতটা কল্পনা করতে পারি তার চেয়েও কাছাকাছি। আচ্ছা, তখন এটা কি হয়ে যায় 0.01 ডিভাইডেড বাই কত 0.01। তাহলে এদের কি আরো 0 আকার আছে, এই জন্য কাটা যায়। বুঝতে পারছো? এই রাশিগুলো কিন্তু আগে কাটা যায় না। তোমাদের এর আগের লেকচারেও আমি বলছিলাম যে এইটা কাটার জন্য আমরা সাইডে কি লিখে রাখি, x নট ইকুয়াল টু। তোমরা যেমন আগে যে ক্লাস 9 যে অঙ্কগুলো করছো সেখানে এরকম ছিল, তোমরা অ্যানসারে দেখবা, অনেক জায়গাতে অ্যানসারে দেখবা যে x এর মান এত হইতে পারে না, এটা লেখা আছে। আচ্ছা, তাহলে তোমরা এবার কেটে দাও, এটা কাটো, কাটাকাটির পরে কি থাকে দেখো, তাহলে x + 3 x + 2, তাহলে x এর মান কত বসাবা 2, তাহলে 2 + 3 2 + কত 2, তাহলে 5 ডিভাইডেড বাই কত 4। তোমার এখানে কথা হচ্ছে যে অনেকেই বলবে যে ডাইরেক্ট এই জায়গাটা লিখতে হবে, এই x এর মান 2 বসানো যাবে না। তুমি আবার এটা কথা বলো x এর মান কেন এখানে 2 বসানো যাবে না, আমি এটার মধ্যে লজিক খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে আমি তো এই 2 আর 3 5 যোগ করেই তো 5 লিখতেছি, তাই না? তাহলে এখানে ডাইরেক্ট লেখা যে কথা এটা লেখাও একই কথা, তো এটা নিয়ে কোনো তর্কে যাওয়ার দরকার নেই, যেটা হবে কি হবে না। হ্যাঁ, এখানে কেন 2 বসাইছি, কারণ হচ্ছে আমি x এর মান বলছি 2 এর কাছাকাছি, তাই না? এখন কোনটাকে নিবা এটা হচ্ছে কথা, তুমি নিচের দিকের গুলোকে নিবা না উপরের দিকের গুলোকে নিবা? আর 2 এর কাছাকাছি মান কি একটা না, অসংখ্য। যে তুমি কি অসংখ্য মান বসাইতে পারবা না, তাহলে সেই জন্য তুমি ওইটাকে 2 এ বসাচ্ছ, তাহলে এক্সাক্ট 2 বসাচ্ছ, ঠিক আছে। কিন্তু কথা হলো যে মানটা বসাচ্ছ তোমাকে এটা বুঝতে হবে যে এটা তোমার এটা কাছাকাছি 2, এটা জেনুইন 2 নয়। ধরো এই মানটা যদি আমি 2.01 নেই তাহলে কি হয়, তাহলে 5 পয়েন্ট কত হয় 01 4.01, বুঝতে পারছো? আমি যদি 1.99 নিতাম তাহলে তুমি বলো দেখি কি হয়, 1.99 নিলে তাহলে 4.99 আর কত 3.99, এটা কার কাছে 5 এর কাছে, এটা কার কাছে 4 এর কাছে, ওই 5 ভাগ 4। এই জন্য এটার নাম হচ্ছে সীমাস্ত মান। কি মান? সীমাস্ত মান, ওই লিমিট, সীমা মাত্রা, বুঝছো? এটাকে কি বলা হয়? সীমাস্ত মান। যদি ইংলিশে বলো তাহলে কি বলবা? আমি ভালো পাই না, তোমরা ভালো বলো। লিমিটিং ভ্যালু। আমাদের এলাকায় ছিল ভ্যালু উকিল, মারা গেছে, এমপি ছিল, ডেপুটি স্পিকারের নাম শুনছিল না, সেই ভ্যালু উকিল। এখানে মাইনাস, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা তো আগে আসছিল, আমরা দেখো এটাকে কাটছি, আগে ক্যালকুলেশন করে এটাকে সাইজ করব, কথা বুঝছো? মানে 0/0 আকার আসা যাবে না, সোজা কথা কি আসা যাবে না 0/0, অথবা নিচে কি আসা যাবে না 0 আসা যাবে না। দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 0, x ডিভাইডেড বাই √1 + x কত আছে -1, ঠিক আছে? তো এটা যখন আসে এইরকম অংশ যদি তুমি দেখো যে হরে, কোথায় হরে যদি তুমি দেখো যে এরকম রুটওয়ালা অংশ আছে, কি ওয়ালা অংশ? রুটওয়ালা অংশ। এখানে একটা রুট থাকতে পারে, দুইটা রুট থাকতে পারে, তবে অংশ থাকবে দুইটা। দেখো তো এখানে একটা অংশ, এটা একটা অংশ না, এই দুইটার মাঝের চিহ্ন দেখো কি আছে, এখানে মাইনাস, এখানে প্লাসও থাকতে পারে। রুটের ভিতরের চিহ্ন দেখা যাবে না, কিন্তু কোথার চিহ্ন দেখবে না? রুটের বাইরের চিহ্নটা দেখবো, মানে এই যে দুইটা অংশ থাকবে তাদের মাঝের চিহ্নটা দেখবো। দেখো আমি এরকম আরেকটা অঙ্ক উঠাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মেবি। যেমন 4 নম্বর অঙ্কটাই যদি আমি বলি, এটাতে আছে 1 + x -1 - x, তার নিচে কত আছে x। দেখো তো এখানে কয়টা অংশ? দুইটা, এর মাঝের চিহ্ন কি মাইনাস, এর মাঝের চিহ্নটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস থাকতে পারে, প্লাস থাকতে পারে, তাহলে তুমি তাকাবা হচ্ছে এই জায়গায়, তুমি তাকাবা কোথায়? তোমার চোখ থাকবে কোথায়? এটা চোখ হইলো রে, দূর চোখ কেমন জানি, আচ্ছা চোখ, আচ্ছা ওটা তোমরা বুঝছো এটা চোখ কি। আচ্ছা তাহলে দেখা যাক, তাহলে এটা চোখ আমরা বুঝছি, এটা তোমার চোখ থাকবে কোথায়?
এই দুইটা অংশের মাঝে। তো তুমি এই দুটো অংশের কোথায় তাকাবা, এটা না এখানে, মাঝেরটা। অর্থাৎ এখানে রুট দুইটাও থাকতে পারে, কয়টা থাকতে পারে, একটাও থাকতে পারে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। যদি থাকে, কি থাকে, যদি থাকে। তার আগে একটা কথা বোঝার চেষ্টা করো, আমরা বলছি আমাদের নিচে কি আসা যাবে না, জিরো আসা যাবে না। তা আমরা তো লিমিটের মান বসাই দিয়ে দেখবো যে ওটা জিরো আসে কিনা, তাই না? তাহলে এখানে এক্স এর মাত্রা কত, তাহলে এক্স এর জায়গায় তুমি যদি জিরো বসাও তাহলে কত হবে, 1 প্লাস 0। তাহলে 1 প্লাস 0 মানে কত, 1। 1 মাইনাস 1 সমান কত, 0। উপরে তো এক্স এর মান অলরেডি কত আছে, 0। তাহলে 0 ভাগ 0 আকার আসা যাবে, যাবে না। তো যখন এইরকম কোনো আকার আসে তখন আমাকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তো এখন এই ক্ষেত্রে কোন কৌশল অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে কথা। লিমিট এক্স টেন্স টু 0। তাহলে তোমরা এটার অনুবন্ধী দ্বারা লবরে গুণন করবা। কি দ্বারা, অনুবন্ধী। অনুবন্ধী মানে কি, বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি। তাহলে এই যে কোনটার বিপরীত, এই যে মাঝখানেরটা থাকবে সেইটার কি চিহ্ন, প্লাস চিহ্ন। এখানে কি আছে, মাইনাস। তাহলে এটার বিপরীত কি, প্লাস। সেটা দ্বারা কোথায় গুণন হবে, উপরে এবং নিচে, লব এবং হরে। তাহলে এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, তো লিমিট এক্স টেন্স টু 0। উপরে আমার যা আছে তাই থাক, আমার আপাতত ওখানে কোনো কাজ নাই। এইটাকে যদি এ বলো তাহলে এটাকে তুমি কি বলবা, তাহলে এখানে কি আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তোমাদের একটু বড় বাচ্চার মতো কাজ কারবার করি, ছোট বাচ্চার মতো না করে এটা দিলাম মিশায়। তাহলে কি হবে, ক্লিয়ার, সবাই বুঝছো? ওকে, তাহলে লিমিট এবার কাকে কাকে কাটবা, 1 1 কাটা যায়, থাকে কি এক্স। তাহলে এবার কি হবে, এক্স এক্স কাটা যাবে। এখন অনেকে আবার কি করে জানো, এই ক্যালকুলেশন করার পরে এক্স এর মান বসায় দেয়। আচ্ছা তুমি এক্স এর মান বসাই দিলে কি পাবা, উপরেও 0 পাবা, নিচেও 0 পাবা। তোমাকে কি বলা হয়েছে, তো তুমি এই কাটাকাটি করার জন্য যদি এত যুদ্ধ করো, আবার যদি সেম অকাম যদি আবার করো, তাহলে কোনটা হইলো, তাহলে এটা আগে কাটতে হবে, আবার মান বসায়ও না। অনেকে মনে করে যে আমি তো ক্যালকুলেশন করছি, আমার মনে হয় কাজ শেষ, বুঝছো? এটা অনেকেই মনে করে, এটা মনে করা যাবে না, এত কিছু মনে করা যাবে না, বুঝছো? তাহলে এখন দেখো তো, একটা কথা মনে রাখবা, যদি তুমি এখানে তো আমরা একটা কথা বলছি যে নিচে 0 আসা যাবে না। কার নিচে 0 আসা যাবে না, যে অংশটা থাকবে ওর হরে কি আসা যাবে না, এর কি হর আছে, তাহলে এখানে 0 আসার কোনো কথা আছে, আর তোমার কোনো টেনশন আছে, এই যে তুমি মান বসাই দাও, বুঝছো? একদম ক্লিয়ার, ওকে। এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা যে অঙ্কটা করবা এখন হচ্ছে নাম্বার 6। তোমাদের এটা আমি শর্টকাট শেখাবো, মুখে মুখে বলতে পারবা। তো এবার আমাদের কি দেওয়া আছে বলো, লিমিট এক্স টেন্স টু এ এক্স পাওয়ার 7/2 মাইনাস এ পাওয়ার 7/2 রুট এক্স মাইনাস কত, রুট এ। দেখো এখানে একটা সূত্র লেখা আছে, সরি এখানে এ হবে। তাহলে লিমিট কত, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত, এক্স মাইনাস এ হলে অ্যান্সার কি, এই সামনে তাকাও, ওটার আলাপ বাদ, এখন এদিকে তাকাও। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল হবে কত, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইটা আছে আমাদের। খেয়াল করে দেখো, তুমি যখন এখানে এক্স দেখতেছো, তোমার এখানেও কত আছে, এক্স। এই জায়গাটাতেও কি আছে, এক্স। এ এ এ সবগুলো কি একই রকম না? তো এখানে খেয়াল করে দেখো তো, এক লাইন লিখি, তারপর মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। 7/2, ঠিক আছে, 7/2 সমান কি বলতো, তাহলে রুট এক্স এর পাওয়ার কত লেখা যাবে, 7, কারণ হাফ মানে কত, রুট। তাহলে এখানে রুটের পাওয়ার কত দিতে পারো, 7। এখানে কত, রুট এক্স মাইনাস রুট এ। বুঝতে পারছো? এখন খেয়াল করো তো, এইটা যা এইটা তা, এইটা আর এটা কি একই, তাহলে এই সূত্রের কাছাকাছি গেছে। প্রবলেমটা হলো কি, লিমিটটা মেলে নেই, তাই না? আচ্ছা তোমরা যখন x টেন্স টু 2 বললা, তাহলে এটা কি এক প্রকার x এর মান 2 এ বসাইছো না তোমরা? তাহলে দুই পাশে যদি বর্গ করে দাও সমস্যা আছে, যদি রুট করে দাও তাহলে সমস্যা আছে নাই। তাহলে আমরা এটা রুট করে দিতে পারি, রুট x টেন্স টু রুট এ লিখতে সমস্যা আছে নাই।
তাহলে রুট এক্স পাওয়ার 7 মাইনাস রুট এ এর পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। তাহলে আমাদের কি আসতেছে বলো তো এখানে? তাহলে এখন দেখো ওই সূত্রের সাথে মেলাও। তাহলে কি এন এর জায়গায় কত আছে? 7। তাহলে কত আসবে? 7। এর জায়গায় কত আছে আমার? রুট এ। তারপর কি হবে? 7 মাইনাস 1। তাহলে রুট এর পাওয়ার কত? 6। তাহলে একটা 2 গুণন 3 না এখানে? 2 এর সাথে এই হাফ কাটা যাবে, তাহলে থাকে কত? এই অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে? এইরকম অনেক অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আসে এইভাবে। ধরো এইরকম আছে, এটা এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছিল অনেক কয়বার। a টু দি পাওয়ার 5/2 রুট এক্স রুট এ। কই দিছি তো দুই পাশে। না না এখানে কেন? এটা তো ইকুয়াল এর ওখানে দেয়া যায় না। তুমি কি বলতেছো বল বুঝিনি আমি তোমার কথা। হ্যাঁ না 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 ওখানে কেন? এটা তো সমান। ধরো তোমার যদি কোথাও x ইকুয়াল 2 থাকে, তুমি রুট এক্স ইকুয়াল রুট 2 বলবা না, শুধু এই জায়গাতেই তো বলবা। তার নাকি বাকি সমীকরণটাতে বলবা না? বাকি অংশতে বলার দরকার। আচ্ছা, তো লিমিট x টেন্ডস টু কত আছে? π/2। এখানে কত আছে? sec x ইনটু sec x মাইনাস tan x। দেখো তুমি যদি x এর মাত্রা বসায় দিয়ে দাও এখানে, তাহলে sec কত? π/2। sec π/2 এর মান কত? ইনফিনিটি। ঠিক আছে, sec 90 ডিগ্রির মান কিন্তু ইনফিনিটি। তাহলে কোনো কিছুর মান কি হওয়া যাবে না? ইনফিনিটি হওয়া যাবে না, কারণ আমাদেরকে সমাধান করতে বলছে। তার সমাধান কি ইনফিনিটি হইতে পারে? পারে না। সো আমাকে এখানে ভিন্ন কিছু ভাবতে হবে। লিমিট x টেন্ডস টু π/2। শোনো, ত্রিকোণমিতি কিন্তু তোমাদের পিছু ছাড়তেছে না। ত্রিকোণমিতি যেখানে যাও লাগবেই। sec x মানে কত? 1 ভাগ cos x। এই sec x মানে 1 ভাগ cos x। এটা কত? sin x ভাগ cos x। লিমিট x টেন্ডস টু কত? π/2 1 ভাগ cos x। এখানে যদি লসাগু করো 1 মাইনাস sin x। তারপরে লিমিট x টেন্ডস টু কত? π/2 1 দিয়ে এটা গুণন করো, কত হয়? 1 মাইনাস sin x। cos cos মিলে cos স্কয়ার x। x এর মান যদি π/2 বসাও তাহলে কত আসে? cos π/2 মানে cos 90। cos 90 এর মান কত? 0। তাহলে নিচে কি আসে? নিচে কি আসা যাবে না? তো আমার কাজ এখনো শেষ হয় নাই। তাহলে cos a স্কয়ার x সমান কি জানো? নিচে কিসের সূত্র হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b। লিমিট x টেন্ডস টু π/2। তাহলে 1 ডিভাইডেড বাই কত? 1 প্লাস sin x। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin π/2। 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তাহলে অ্যান্সার কত আসে? হাফ। এই তো।